বলছে না। আবার একটু বয়স্ক মহিলারা বলছে যে আমার আর পর্দা করার বয়স আছে। এই বাজারে স্পেশাল মালের স্পেশাল কাস্টমার, কানা বেগুনের খরিদ্দার থাকে, খায় কি থাকে না? তোমার বয়স যদি 60 বছর হয়, ওই 65 বছরের বুড়ো ওই মাথাতে বসে আছে তোমাকে দেখার লেগে। আর তোমার বয়স যদি 16 বছর হয়, তা 18 বছরের যুবক ছেলে রাস্তাতে বসে আছে তোমাকে দেখার লেগে। আর যারা বলছে পর্দা মানে মনের ব্যাপার, আচ্ছা বলুন তো বিড়ালের প্রধান খাদ্য কি? মাছ। তারপরে ইঁদুর। ইঁদুর খুব খেতে পছন্দ করে। আচ্ছা দুনিয়ার সব ইঁদুরেরা যদি চোখ বন্ধ করে বলে বিড়াল আমাদের দেখতে পায় না, বিড়াল আমাদেরকে দেখতে পাচ্ছে না, বলুন তো ইঁদুরদের এই সিদ্ধান্ত চূড়ান্ত? চূড়ান্ত না। তা যারা বলছে আমার মনের ব্যাপারে, তুমি মনের ব্যাপার বললে কি? তোমাকে দেখে আরেকজনা জিভে পানি চলে এসেছে, এটা তোমার হুঁশ আছে? তুমি নারী, তোমাকে দেখে আরেকজন লালায়িত, তোমার এটা হুঁশ আছে? তুমি লালায়িত, তোমাকে দেখে আরেকজন পুরুষ মানুষ, তোমার লেগে যে লালায়িত হয়েছে ও তো বিপদে পড়বে, তুমিও বিপদে পড়বে। আর একটা কথা মাঝখানে বলে রাখছি, কিছু কিছু পুরুষ মানুষকে দেখছি টাকা পয়সা বেশি হয়েছে, আগে ছেঁড়া প্যান্ট পরে ঘুরতো, আর এখন 2 নম্বরই টাকা পয়সা এদিক ওদিক করে কিছু করেছে, কোটি কোটি টাকার মালিক। ও দেখছি সাদা লুঙ্গি গাঁটের নিচে পড়ে, একটা সোনার দামি চেন পড়ে, টাইটান ঘড়ি হাতে, খালি গায়ে ঘুরছে, লাট সাহেবের বেটা। মানে কি ছিনু আর কি হুনু। আগে কিছুই ছিল না, ছেঁড়া প্যান্ট পরে, আন্ডার প্যান্ট পরে ঘুরতো। এই তোমার ওই খালি বডিটা যদি কোনো মেয়ে যদি দেখে, তার মনেও কামনা বাসনা জাগবে। জাগবে কি জাগবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটা পুরুষ মানুষ যেন বালেগ হয়ে গেলে একটা কম্বলের ভিতরে রাতের বেলা যেন না থাকে, এটা হারাম। মেয়ে যদি বড় হয়ে যায়, মায়ের সঙ্গে এক বিছানাতে এক কম্বলের ভিতরে থাকতে পাবেন, এটা হারাম। মেয়ে যদি সাবালেগা হয়ে যায়, মায়ের সঙ্গে এক কম্বলে থাকতে পাবেন একটা মেয়ে। কারণ কি? ওর যৌবন চলে এসেছে, ও একা একা থাকবে। পুরুষ মানুষ এই যৌবন চলে এসেছে, এই একা একা থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যেন তার স্বামীর প্রশংসা অন্য কোন মহিলার কাছে যেন না করে। কতটা গাইড করছে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন গাইড। ও এসে আমাকে গল্প করছে, জানিস আমার স্বামীর বুকের ছাতিটা 4 ফুট লম্বা, জানিস আমার স্বামীর বডি, আর তোর স্বামী দেখ তাল পাতার মতো, হাওয়া দিলে উড়ে যাবে। এটা কি কোনো স্বামীর কোয়ালিটি? তোর বাবা মার চোখ ছিল না। ও গল্প করছে, তাই না? আর ওই মেয়েটা যার স্বামী তাল পাতার মতো লড়াচড়া করছে হাওয়াতে, ও তখন রাতে শুয়ে শুয়ে ভাবছে, যদি ওর মতো স্বামী আমি পেয়ে যেতাম কি ভালো যে হতো। এই যে মনে মনে ভেবেছে, এটা অন্তরে জেনা করে বসে আছো। কি বলছি বুঝতে পারছেন? ইসলাম পর্দার ব্যাপারে এত নির্ভীক ফয়সালা করেছে, যা পৃথিবীর কোন অন্য জাতি এই সিদ্ধান্তে আসতে পারেনি। কোন জাতি এই সিদ্ধান্তে আসতে পারেনি। ওই জন্য পুরুষ ভাইরা যারা আছেন, আজকে আপনাদের পর্দার ব্যাপারে বলছি, কখনো খালি গায়ে ঘুরবেন না, মাথায় থাকবে। আর ঢিলা ঢালা পুরুষ মানুষ, নারী যেমন ঢিলা ঢালা পোশাক পরবে, পুরুষ তেমন ঢিলা ঢালা পোশাক পরবে। এটাই ইসলাম। এমন প্যান্ট পরেছে যে দাঁড়িয়ে পেচ্ছাপ করা ছাড়ার উপায় নাই। বেটা ছেলেও পড়ছে কি পড়ছে না? হ্যাঁ পড়ছে। এই তোমার পোশাকে একটা মেয়ে আকৃষ্ট হবে। তোমার ভিতরে যেমন যৌবন আছে উত্তেজিত হয়, ওরও যৌবন আছে উত্তেজিত হয়। খুব কঠিন। আল্লাহ তাআলা বলছেন, এখানে নারী পুরুষদেরকে আল্লাহ ভাগ করেননি, নারী পুরুষদেরকে আল্লাহ ভাগ করেনি। আল্লাহ ভাগ না করেই বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মায়েরা ভালো করে শুনুন, স্বামী বাড়িতে নেই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচাতো ভাই যদি আপনার বাড়িতে আসতে চায়, তুমি দয়া করে বলে দিও তোমার ভাই বাড়িতে নেই, তুমি এসো না, এটা বলে দেওয়া লাগবে। আবার কিছু কিছু মেয়েরা বলছে ওটা আমার পাতানো মামা হয়তো। এই তোমার পাতানো মামাকে কাঁচা কুঞ্চি দিয়ে ছিলতে হবে। পাতানো মামা আর কি? বদমাইশ কোথাকারে। পাতানো ভাই কি আবার?
চাচাতো ভাই কি বলছো? ওকে তো আমি ভাই বলে ডাকি, অসুবিধা কি? তুমি যতই ভাই বলে ডাকো, ভাই হতে 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 ফুসকুস ফুসকুস করতে করতে কখন তোমায় নিয়ে ভেগে যাবে, তা ঠিক আছে? ঠিক আছে? ঠিক নয়। ওই জন্য আপনার স্বামী যদি বাড়িতে না থাকে, নিজের ভাই, অসুবিধা নাই। অসুবিধা আছে? নাই। নিজের ভাইয়ের ছেলে, অসুবিধা নাই। বোনের ছেলে, কোনো পর্দা নেই। নিজের মামা, পর্দা নেই। নিজের দাদু, পর্দা নেই। নিজের চাচা, পর্দা নেই। চাচা তো ভাই, পর্দা আছে। চাচা তো ভাই, বিপদ। মামা তো ভাই, বিপদ। এই কথাগুলো বলছি তো, মেয়ে ছেলেরা ভাবছে আর বক্তব্য খুঁজে খুঁজে পায় না। আসলে তুমি জানো না যে তোমার জন্য আগুন প্রতিদিন মানে রেডি করা আছে, এটা তোমার ভাবনাতে আসে না যে তোমার জন্য আগুন অটোমেটিক জ্বলছে, এটা আমি তোমাকে বাঁচাতে এসেছি, এটা তোমার ধারণাতে নেই। তুমি ভাবছো সুর করে কেন বলে না, আমি সুর করে বলবো না, একটা একটা করেই বলবো। অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে ছেড়ে দিব, ছেড়ে দেবো না, চলুন। এবার আপনাকে বলছি, আল্লাহ তাআলা বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে যৌবনের ক্ষুধা মেটানোর জন্য তোমার অধীনস্থ থাকা তোমার স্ত্রীদের কাছে যদি দাও, আল্লাহ বলছে অপরাধ নেই। মহিলা যদি তার যৌবন মেটানোর জন্য তার স্বামীর কাছে যায়, অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাআলা তারপরে বলছেন ফাইন্নাহুম গায়রু মালুমিন, তোমাদের অধীনস্থ থাকা দাস দাসীদের কাছে যাও, অসুবিধা নেই। নাম্বার 4, 5 আল্লাহ তাআলা বলছেন ফামানি বুতাগা ওরা আযালিকা ফাউলাইকা হুমুল আদু। নিজের স্ত্রী নিজের স্বামীকে ছাড়া যদি অন্যজনকে কিছু ভাবো, চিন্তা ভাবনা করো, আল্লাহ বলছে আদুন, তখন হবে সীমা লঙ্ঘনকারী তুমি। কি বলছে বুঝতে পারছেন? স্ত্রী ছাড়া আর মেয়ে স্বামী ছাড়া যদি জেনায় লিপ্ত হয়ে যায়, তাহলে কি আল্লাহ তাআলা বলছেন আদুন, তোমরা সীমা লঙ্ঘন করলে। অনেক মায়েরা আছে, অনেক মায়েরা স্বামী বিদেশে থাকে, বাইরে থাকে, ফোনে ফোনে মামাতো ভাই কাকাতো ভাই রং নাম্বারে প্রেম ভালোবাসা, এগুলো হচ্ছে কি হচ্ছে না? এখন বর্তমানে হচ্ছে কি হচ্ছে না? অনেক মায়েরা রাতের অন্ধকারে দেওরের সঙ্গে মানে পাড়ার কোনো ছেলের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হচ্ছে কি হচ্ছে না? এই শোনো, তোমার স্বামী থাকার পরে যদি তুমি এ কাজ করো, তাহলে তোমার কত বড় সাজা, একটা হাদিসের টুকরো তুমি শুনে নাও। পুরুষ মানুষও শুনুন, একই হুকুম দুজনার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসেছে, এসে বলছেন আল্লাহ নবী ফাতাহিরনি, আপনি আমাকে একটু পবিত্র করে দেন, দয়া করে আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নিলেন। মহিলাটি আবার পিছন দিক দিয়ে ঘুরে এসে বলছে আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মহিলাটিকে বলছে কেন, কি করেছো তুমি? বলছে আল্লাহ নবী আমি জেনা করে দিয়েছি। তা বলছে তুমি জেনা করেছো, বিবাহিত? আল্লাহ নবী আমি বিবাহের পরে জেনা করে দিয়েছি। তুমি জেনা করেছো, তার প্রমাণ কি? বলছে আল্লাহ নবী আমার পেটে বাচ্চা চলে এসেছে, এই দেখুন আমার পেট উঁচু হয়ে আছে, বাচ্চা। বলছে এখন তুমি কি জানো বিবাহের পরে যদি কেউ জেনা করে তার সাজা কি তুমি কি জানো? তখন মহিলাটি বলছে আল্লাহ নবী হ্যাঁ, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে ঢিল আর পাথর মেরে মেরে তাকে সঙ্গে সার করে দিতে হবে, পৃথিবী থেকে তাকে উৎখাত করে দিতে হবে, এইটাই ফয়সালা। আল্লাহ নবী বলছেন মহিলা তোমার কি ভয় করে না? মহিলা তখন বলছে আল্লাহ নবী আমার কেন ভয় করবে? আপনি বলেছেন কিয়ামতের মাঠে কোন মানুষকে যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় হাসরের মাঠে, সেই একদিন সমান হবে 50,000 বছর। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ সম্পর্কে আপনি বলেছেন কোরআনের আয়াত দিয়ে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠ মানে, কিয়ামতের মাঠ মানে হলো একটা গর্ভবতী মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কিভাবে হলো, এটার নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ মানে তার বাচ্চা পায়ের কাছে এসে বলবে মা দুধ দাও, দুধ দাও, দুধ দাও, কলিজা ফেটে যাবে একটা শিশুর,
মা তার শিশুর দিকে ভ্রুক্ষেপ করবে না, তার কিয়ামতের ভয়ে মানুষকে দেখা যাবে সুকারা, তারা মদ পান করেছে। আল্লাহ তাআলা বলছেন অমা হুম বিসুকারা, তারা আদৌ কেউ মদ পান করেনি। কিয়ামতের মাঠে মানুষ মাতালের মতো এই কারণে ঘুরছে যে মানুষ আল্লাহর আযাবের ভয়ে মাতালের মতো করে ঘুরছে, এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ নবী আপনার মুখে এই কথাও শুনেছি যে জাহান্নামে যদি কোনো মানুষকে একদিন যদি থাকতে বলা হয় তাহলে সেই দিন হবে 50,000 বছরের একটি দিন। আপনি যদি দুনিয়াতে আমাকে সাজাটা দিয়েই যদি দেন তাহলে আমি আখিরাতে বেঁচে যাব। বিশ্বনবী বললেন, মহিলা তুমি বাড়িতে চলে যাও, তুমি অন্যায় করেছো, তুমি পাপ কাজ করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চাটা অপরাধ করেনি। তুমি বাড়ি চলে যাও, তোমার বাচ্চাটা হবে। তুমি যতদিন দুধ পান করানোর ততদিন তুমি দুধ পান করাবে, তারপরে তোমার বাচ্চা রুটি খেতে শিখবে, তারপরে তোমার বাচ্চাকে নিয়ে আমার কাছে তুমি আসবে। মহিলাটি কিছুদিন পরে তার বাচ্চার হাতে একটা রুটির টুকরো ধরিয়ে দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ফাতাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি পবিত্র করে দেন, আমার বাচ্চা রুটি খেতে শিখে গেছে। বিশ্ব নবী বললেন, সাহাবীরা ওই ফাঁকা জমিনে একটা গর্ত খুঁড়ে দাও। গর্ত খোঁড়া হলো, মহিলাটি তার বাচ্চাকে অন্য একটা লোকের হাতে দিয়ে দিল, আর মহিলাটিকে যেন আস্তে আস্তে করে গর্তের ভিতরে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে যেন লাঠি দিয়ে আর পাথর দিয়ে আর মাটি আঘাত করে তাকে যেন মারা হচ্ছে। আর একজন লোক নাম হলো তার খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমি এত বড় একটা পাথর নিয়ে মহিলাটার দিকে নিক্ষেপ করলাম যে তার কপাল থেকে রক্ত ছিটকেছে আমার মুখে লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ তখন বলছেন, ওই মহিলা, ওই অপবিত্রা মহিলা, তোমার রক্তটা আমার মুখে কেন এলো? ওই বদমাইশ মহিলা, ও ব্যভিচারিণী মহিলা, তোমার রক্তটা আমার গায়ে কেন চলে এলো? আল্লাহর নবী বলছেন, খালিদ রে, ভৎসনা করিও না, গাল দিও না, অভিশাপ দিও না। ওই মহিলাটা এত তওবা করেছে, এত তওবা করেছে, ওর তওবা যদি মক্কার মানুষদের মধ্যে বিলিবন্টন করে দেওয়া হয় তাহলে ওর একার তওবার কারণে মক্কার এমন কিছু জাহান্নামী মানুষ তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। এত তার তওবার জোর। এই মায়েরা বা পুরুষেরা, যদি আপনি রাতের অন্ধকারে পাপ যদি করেই যদি থাকেন কোনোদিন, অবশ্যই কাউকে বলিয়েন না। জেনায় যদি কেউ কোনোদিন লিপ্তই যদি হয়ে যায়, পুরুষদেরও বলছি, নারীদেরও, কখনো কাউকে বলতে যাবেন না, সাক্ষী প্রমাণ যেন না হয়। করে ফেলেছেন, গোপনে রাখুন, আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে, ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে। বিনা তওবাতে যদি মারা যান তাহলে কিন্তু সাজা হবে। অবশ্যই তওবা করবেন, লজ্জাস্থানে হেফাজত করুন, আপনার যৌবনের চরিতার্থকে আপনার স্ত্রীকে দিয়ে পূরণ করুন, এটাই চূড়ান্ত। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যারা আমানতের খিয়ানত করে না। টাকা পয়সা রাখতে দিলে আমানত, খিয়ানত যারা করে না, কোন জিনিস তাদের কাছে কি আমানত দিলে আর খিয়ানত করে না, আর প্রতিশ্রুতি ভঙ্গ করে না। অনেক লোক আছে আমি দেখেছি, জলসাতে বড় বড় করে দান লিখিয়ে দেন, আমি 20,000 টাকা দিব, দোয়া করে দিবেন, 4 বছর হয়ে যাচ্ছে দেয় না। এরকম লোক আছে না? আছে। 20 বার তার কাছে টাকাটা করতে হচ্ছে, টাকাটা দাও মামু, টাকাটা দাও, টাকার কোনো পাত্তাই নাই। এরকম লোক আছে না নাই? রাউন ওয়া আদি মাউন, যারা নিজেদের প্রতিশ্রুতিকে প্রতিষ্ঠিত রাখে, এরা কোথায় যাবে? কোথায়? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন,
আবার বলছে যারা সালাত আদায় করে, যারা সালাত সমূহকে হেফাজত করে।